আগের দুটি ভিডিওতে আমরা দেখেছি কিভাবে বাইনারি হেক্সাডেসিমেল এবং অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট করা যায় এবং ডেসিমেল থেকে কিভাবে বাইনারি হেক্সাডেসিমেল এবং অক্টালে ফিরে যাওয়া যায়। তো আজকের ভিডিওতে আমরা দেখব বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের মাঝে যেই 6 ধরনের কনভার্সন পসিবল তা কিভাবে খুব সহজে করা যায়। তো এই 6টি কনভার্সন মোটামুটি একই রকমভাবে করা যায়। তো একটা এক্সাম্পলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতেছি 253কে আমরা বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছি। তো তার আগে আমরা আরেকটা ছোট্ট জিনিস একটু জেনে রাখি। বাইনারিতে বেস 2 এ দুইটা ডিজিট বা প্রতীক যাই বলি কিনা আমরা, মৌলিক প্রতীক আছে 0 এবং 1। তো কম্পিউটারের ভাষায় কে বলা হয় যে 1কে আমরা ট্রু এবং 0কে ফলস হিসেবে ধরা হয়। তো এই ব্যাপারটা আমরা একটু মাথায় রাখবো, আমরা একটু পরে এর কিছু অ্যাপ্লিকেশন দেখব। তো আসুন আমরা এখন কনভার্সনটা করি। এখানে আমরা একটা টেবিল নিব। টেবিলে 1, 2 এবং 4 এই তিনটা ডিজিট আমরা রাখতেছি। এই টেবিলটা আমরা কেন ইউজ করতেছি, এটা একটা ধারা। আপনারা দেখতে পাচ্ছেন 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 4 প্লাস 4 ইন্টু 4 সরি 4 প্লাস 4 8, 8 প্লাস 8 16, 16 প্লাস 16 32, এভাবে এই ধারাটি চলতে থাকতো। আমরা এখানে 1, 2 আর 4 পর্যন্তই নিব। কেন এ পর্যন্ত নিব আমরা এটা একটু পরে ডিসকাস করব। এখন আমরা একটু এর অ্যাপ্লিকেশনটা দেখি। তো আমি চাচ্ছি 2কে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে। তো আমি এখানে 2 লিখলাম। আমি বলেছিলাম যে বাইনারি সংখ্যাতে 1কে ট্রু এবং 0কে ফলস হিসেবে ধরি। তো আমি চাচ্ছি অক্টালের 2কে বাইনারিতে কনভার্ট করতে। তো আমি এখানে এই টেবিলে যখন অক্টালের 2কে আনবো, বলবো আমাকে বাইনারিতে বানিয়ে দাও, তো সে দেখবে এখানে 2 ডিরেক্টলি আছে। সো আমি 2কে ট্রু করে দিলাম, 0কে ফলস, 4কে ফলস। তাহলে কি হলো, আমি এখান থেকে 2 পেয়ে যাচ্ছি বাইনারিতে, যে 2 তুমি ট্রু, 1 তুমি ফলস, 4 তুমি ফলস, আমার শুধু 2 লাগবে। এরপর আমরা দেখব 5। এরপরে আমি যাচ্ছি 5 তৈরি করতে। 5 এর জন্য আমি এখানে আবার 5 আনলাম। তো আমি বলছি 5কে তুমি বাইনারিতে কনভার্ট করে দাও। সে দেখতেছে 5কে বাইনারিতে কনভার্ট করার জন্য এই তিনটার মধ্যে আমার ডিরেক্টলি আমি 5 পাইতেছি না। সো আমি এখানে 4 এবং যদি 1 নেই তাহলে 4 প্লাস 1 টু আমি 5 করতে বলতেছি। তাহলে আমি কি করব, 4কে ট্রু করে দিব, 1কে ট্রু করে দিব। তাহলে আমি 5 পেয়ে যাচ্ছি এবং 2কে ফলস করে দিব। তাহলে দেখুন এখান থেকে আমি 5 পেয়ে যাচ্ছি। এরপরে আমি আনলাম 3কে, আমাকে 3কেও বাইনারিতে কনভার্ট করে দাও। সো সে 3 জন্য কি দেখে 3 ডিরেক্টলি পাওয়া যাচ্ছে না। সো সে 3 জন্য দেখবে 1 এবং 2কে যদি আমি নেই তাহলেই আমি 3 পেয়ে যাচ্ছি। তাহলে আমি 1কে ট্রু করে দিলাম, 2কেও ট্রু করে দিলাম এবং 4কে ফলস করে দিলাম। এখন আমি 3 জন্য বাইনারি ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সো এখন আমি এই ভ্যালুটা লিখব। 2 এর জন্য আমরা পেয়েছিলাম 0 1 0, 5 এর জন্য পেয়েছিলাম 1 0 1 এবং 3 এর জন্য পেয়েছিলাম 0 1 1। এটাই আমাদের বাইনারি ভ্যালুটা।
খুব সহজেই এই কনভার্সনটি করা যায়। তো এখন আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা আমরা কেন এই টেবিলে 4 পর্যন্ত নিয়েছিলাম। তো আমাদের এখানে আমরা যে দুইটা নাম্বার পদ্ধতিতে কনভার্সন নিজেদের মাঝে কনভার্সন চালাচ্ছি, বাইনারি এবং অক্টাল। অক্টালের বেস 8, বাইনারি বেস 2, সো ম্যাক্সিমাম বেস এটার 8। ম্যাক্সিমাম বেস এর সংখ্যা আছে 0 থেকে 7 পর্যন্ত, এই 8টি সংখ্যা আছে কারণ এর বেস 8। তাহলে এর ম্যাক্সিমাম নাম্বার বা ডিজিটটা বা প্রতীক যাই বলি না কেন 7। তো আমি এই টেবিলে 4 পর্যন্ত নেওয়ার কারণ হলো আমি 1, 2 আর 4কে বিভিন্নভাবে 7 পর্যন্ত কনভার্ট 7 পর্যন্ত যে কোনো ডিজিটে কনভার্ট করতে পারবো ম্যাক্সিমাম। যদি আমার 8 থাকতো তাহলে আমি দেখতাম এই তিনটা থেকে কোনোভাবে আমি 8 তৈরি করতে পারতাম না, আর 8 অক্টালের কোনো মৌলিক প্রতীকও না। যদি আমি হেক্সাডেসিমেলের কথা বলতাম, হেক্সাডেসিমেলে 0 থেকে 16 পর্যন্ত থাকতো, তাহলে এখানে ম্যাক্সিমাম নাম্বার 0 থেকে 15 পর্যন্ত থাকতো 16 এর বেস। সো এখানে 15 আমি এটা থেকে 15 পর্যন্ত তৈরি করতে বা 15 পর্যন্ত ডিজিট কনভার্ট করতে পারতাম না। সো তখন আমি কি করতাম, আমার এখানে আরেকটা ধারা থেকে আরেকটা নাম্বার বাড়াই দিতাম। তাহলে আমি এখন দেখি 8 + 4 12 + 4 14 + 1 15, আমি এটা সবগুলোকে যোগ করে 15 পর্যন্ত কনভার্ট করতে পারি। সো এভাবে আমরা নির্ণয় করব যে আমরা টেবিলের কত সংখ্যা পর্যন্ত নিব। সো অক্টালের ক্ষেত্রে আমরা 4 পর্যন্ত নিলেই যথেষ্ট, এবং হেক্সাডেসিমেল যখন ইউজ করব তখন আমরা 8 পর্যন্ত নিব। এখন আমরা আরেকটু দেখি যে যদি আমাদেরকে একটা নাম্বার দেয়া হতো 101 1010 111 যদি আমাকে এই নাম্বারটা দিয়ে বলতো যে একে অক্টালে কনভার্ট করে দাও, তাহলে আমরা কিভাবে করতাম? তাহলে আমরা সেম উপায়ে কাজটি করতে চাইতাম। আমাদের টেবিলটি নিতাম 1 2 4। এখন আমরা যেহেতু এগুলো বাইনারি সংখ্যা, আমরা তার আগে আমাদের আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, যখন আমাদের এরকম কোনো বাইনারি নাম্বার দিয়ে বলবে সেটাকে যে কোনোটাতে কনভার্ট করতে, তখন আমাদের দেখতে হবে আমাদের টেবিলে কয়টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা। এখন আমি প্রত্যেকটাকে বাম থেকে 3টা করে নিব। এখানে দেখতেছি আমাদের 2টা আছে, সো আমরা একে এর সামনে আমরা আরেকটা ভ্যালু 0 অ্যাড করে দিব, কারণ আমাদের 3টি পূর্ণ করতে এখানে আরেকটা ভ্যালু প্রয়োজন। এখন আমরা সবগুলোকে এখানে বসায় দিতে পারি। এটা ছিল 0 1 0 0 1 0 ইকুয়ালস টু ট্রু হয়েছে শুধু টুর জন্য 2। এখন আমরা দেখব 1 1 0 1 1 0 1 এখানে ট্রু হয়েছে 4 আর 1, সো 4 আর 1 প্লাস 5, সেটার জন্য আমরা 2 পাইছি, এটার জন্য আমরা 5 পাইছি। আর এখানে 0 1 1 0 1 1 এর জন্য আমরা পাচ্ছি, এর জন্য আমাদের ট্রু হয়েছে 1 এবং 2 ইকুয়ালস টু 3, জন্য আমরা পাচ্ছি 3। এটাই আমরা দেখলাম কিভাবে 253 থেকে বাইনারিতে কনভার্ট করা যায় এবং বাইনারি থেকে অক্টালে কিভাবে কনভার্ট করা যায়। তো আমরা পরবর্তী আরও কিছু এক্সাম্পল দেখব, তাহলে আমাদের কাছে বিষয়টা হয়তো আরও পরিষ্কার হয়ে যাবে। আমরা বাইনারি থেকে অক্টালে দেখেছি, আবার আরেকটু দেখে নিই এখানে কি করতেছি আমরা। এখানে দেখুন আমরা অক্টাল থেকে বাইনারিতে আমরা যেটা একটু আগেও এক্সাম্পলে দেখেছি, এটা 173, এটা অক্টাল থেকে আমরা বাইনারিতে যাচ্ছি। তো 1কে আমি বলেছি কনভার্ট করে দিতে, সো 1 এর জন্য সে এখানে পেয়েছে শুধু 1কে ট্রু করে দিয়েছে, বাকি দুটাকে ফলস।
সো 1 এর জন্য আমরা পাচ্ছি 001, 001 পাচ্ছি 1 এর জন্য। এখন এখানে পাচ্ছি আমরা 7 এর জন্য আমাদের 4 + 2 + 1 = 7। সো আমাদের তিনটাকে আমরা ট্রু করে দিতে হয়েছে। সো আমরা 7 এটা 111 পাচ্ছি 7 এর জন্য। এখন আমাদের সংখ্যা 3 জন্য আমরা পাচ্ছি 1 আর 2 কে ট্রু করে দিলে আমরা 3 পাচ্ছি, আর 0 কে ফলস, 4 কে ফলস। সো আমরা এটা পাচ্ছি 3 এর জন্য, এবং আমাদের বেস বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। এখন বাইনারি থেকে অক্টালে আমরা ছকটা লিখে রেখেছি। যেহেতু বাইনারি সংখ্যাতে দেওয়া আছে, আমরা কি করব, প্রথমেই দেখে নেব আমাদের অক্টালের বেস 8। সো আমাদের টেবিলে 4 পর্যন্ত থাকবে। তাহলে আমাদের এখানে 4 পর্যন্ত হলে এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা ডিজিট আছে। তাহলে আমাদের 3টা করে নিতে হবে। বাম থেকে নিব আমরা তিনটা, এবং এখানে 1 এর বামে আমরা কোনো নাম্বার পাচ্ছি না। সো আমরা এখানে দুইটা 0 বসায় নিব। এখন আমরা এই তিনটা 0কে 001কে পাঠিয়ে দিছি, এখানে দিয়ে দেখেছি শুধু 1 এর জন্য ট্রু হয়েছে, 1 লিখেছি। এখন 00 আবার 1, 001 আবার আমরা 001কে পাঠিয়ে দিয়েছি, 1 হয়েছে। পরে আমরা দেখতেছি 010 এটাকে আমরা পাঠিয়ে দিয়ে দেখেছি, এই যে শুধু 2কে ট্রু করতেছে, বাকি দুটাকে ফলস। সো আমরা এর জন্য পাচ্ছি 2। এটা আমাদের কাঙ্ক্ষিত অক্টালের নাম্বার, অক্টালে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা দেখব ফ্র্যাকশন অংশ। এতক্ষণ আমরা দেখেছি আমরা কিভাবে ইন্টিজারের জন্য কাজ করতে পারি। এখন আমরা দেখব ফ্র্যাকশন অংশটুকু। ফ্র্যাকশনে 0.010110 আছে, তো একে আমরা অক্টালে রূপান্তর করতে চাই। ফ্র্যাকশনের সময় একটা ব্যাপার আমাদের মনে রাখতে হবে, অক্টালের জন্য আমরা দেখেছিলাম যে বাম থেকে আমরা ডান দিকে 3টা করে নিয়েছি, এবং দশমিকের এবং ফ্র্যাকশনের সময় আমরা দশমিকের পরে ডান দিকে যাব 3টা করে গণনা করতে। এখানে 010 পর্যন্ত একটা, এরপরে 110 পর্যন্ত একটা। তাহলে আমরা এটা 010 110, এবং 010 জন্য আমরা 2 পাচ্ছি, এটা আমরা কিভাবে পেয়েছি জানি, এবং 110 জন্য আমরা এখানে 6 পেয়েছি। সো 0.26। এখন আমরা দেখব বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমাল, এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায়। এটা আগের মতোই, আমি আগেই বলেছিলাম যে যখন আমরা হেক্সাডেসিমাল নিয়ে কথা বলতেছি, তখন এখানে ডিজিট আছে 0 থেকে 15 পর্যন্ত, 16টি ডিজিট আছে এখানে। সো এর বেস এই জন্য 16। তাহলে আমাদের 15 পর্যন্ত যে কোনো নাম্বারকে কনভার্ট করতে হতে পারে। সো আমাদের এটা আর 4 পর্যন্ত নিলে হবে না, এটা আমরা 8 পর্যন্ত নিব। তাহলে আমরা এখানে প্লাস কল্পনা করি, তাহলে আমরা দেখব যে 8 + 4 + 2 + 1 = 15। আমরা 15 পর্যন্ত যে কোনো নাম্বারকে কনভার্ট করতে পারবো। সো আমার 17C, তো আমরা 1 এর জন্য আমি পাঠিয়ে দিলাম। 1 এর জন্য শুধু 1কে ট্রু করে, বাকি দুটো ফলস। আমরা এখানে 1 পাচ্ছি। তাহলে আমি দেখব 0001। এখন আমি 7কে পাঠিয়ে দিয়ে দেখছি যে 0111 সি এর জন্য আমরা আগে বলেছিলাম সি 12 পাচ্ছি আমরা। সো আমরা 12কে কনভার্ট করতে চাই, 8 এবং 4কে নিলেই ট্রু করলেই আমরা পেয়ে যাচ্ছি, বাকি দুটোকে আমরা ফলস করে দিচ্ছি। এখন আমরা দেখব বাইনারি থেকে কীভাবে আমরা হেক্সাডেসিমাল যাব। এটা আমরা আগে দেখেছি, আগেটার মতোই, যেহেতু এই নাম্বারটার পরে দশমিক, সো দশমিকের আগে পূর্ণ সংখ্যা যেটা, সেটা আমরা ডান থেকে বাম দিকে যাব। যেহেতু আমরা এখানে 4টা
টেবিলে 4টা সংখ্যা আমরা নিতেছি, সো আমরা 4টা করে সংখ্যা নিব, আর আগের মতো 3টা নিব না। এখন আমরা এখানে দেখতেছি 4টা করে নিতে আমাদের লাস্টে এখানে এসে আমরা 2টা পাচ্ছি, সো এখানে আমরা 2টা শূন্য এক্সট্রা অ্যাড করে নিব, নিয়ে আমাদের 4টা পূর্ণ করব। এখন আমরা এগুলোকে এখানে টেবিলে আমরা বসাই দিলে আমরা এগুলোর জন্য ভ্যালু পেয়ে যাব। তো ফার্স্ট এটার জন্য আমরা পাচ্ছি 3, পরেরটার জন্য আমরা পাচ্ছি 3, এবং এটার জন্য আমরা পাচ্ছি 14। সো ই, এখানে 14 লেখা যাবে না, ই। এভাবে আমরা হেক্সাডেসিমাল কনভার্ট করতে পারি। এখন আমরা ফ্র্যাকশন অংশটুকু দেখি। আমি বলেছিলাম ফ্র্যাকশন অংশটুকু দশমিকের পরে আমরা ডান দিকে যেতে থাকবো। সো আমরা এখানে 4টি সংখ্যা নিয়েছি এবং এখানে 3টি, সো আমরা এখানে ডানে একটা সংখ্যা বসিয়ে দিব। এখন আমরা এর জন্য পাচ্ছি 10 ইকুয়ালস টু a, এবং এটার পরের 4টির জন্য পাচ্ছি 6। এভাবে খুব সহজে আমরা কনভার্ট করতে পারি। এখন আমাদের আরেকটি কনভার্সন বাকি আছে, সেটা হলো হেক্সাডেসিমাল থেকে অক্টালে। তো আমি চাইবো আপনারা এটা ট্রাই করুন। এটা একটু আলাদাভাবে করতে হবে।